ওই কলাঘাটে যে হোটেলটা আছে বড়, ওখানে আমরা যে মাঝে মধ্যে শেরে পাঞ্জাব চা খাওয়া খাওয়াই করি। ওখান থেকে আমাকে বলছে, হুজুর ভালো আছেন? হ্যাঁ। বলছে, কালকে আপনার অমুক এসেছিল, এই হোটেলে বসে শুভেন্দু অমুক আলোচনা মিটিং হয়েছে। ইনি আমার আব্বা সমতুল্য চাচা। ইনাকে এখন কেউ শুনিয়েছে তোমাদের অমুক কোন বিজেপির নেতার সঙ্গে কথা বলেছে দেখেছি। আচ্ছা, ইনি যদি সত্যি আমাকে ভালোবাসে এসে কি বলবে? এই এদিকাই তোরা, শুনলাম নাকি আমার কথা বলেছিস, সারা সত্য না মিথ্যা? এটা কিছু আলোচনার দরকার আছে তো নাকি? তা না করে উনি মিডিয়াতে বলছে, জানো? তাহলে জানতে হবে উনি আগাগোড়ায় আমাদের উপর দুশ্মনী আছে না নাই। বোঝাবার জন্য একটা কথা বলছি। এই যে মুরব্বী বাপ বসে আছে, আমি ওনার ছেলের বয়সী তো নাকি, উনি আমার চাচা তো নাকি, এই কথা বলে ধরুন ওনাকে কেউ বলল, জানো তোমাদের অমুক অমুকের সঙ্গে কথা বলছিল দেখেছি, শুনছেন? একটু খুলেই বলছি, অনেক রকম প্ল্যান চলছে ভাই। 5 লাখ টাকা মারলে না উনি ইমানাত থাকে না। 1 কাপ চায়ে তো লোক বেঈমান হয়ে যাচ্ছে। নওশাদকে কত অফার দিয়েছে, কত জুলুম হয়ে যদি চলে যেত। আজকে মিনিস্টার পিছনে আগে পিছনে হাজারো গাড়ি, টাকা পয়সা, আরাম আয়েশ, তোমরা ছুটে পেতে। শুধু গাদ্দারি করেছে, ওই জন্য ওকে জোর করে হারাবার প্ল্যান চলছে। কিন্তু ইনশাআল্লাহ পুরো দুনিয়া একদিকে থাকলো, আমার ইমান বলছে জিতবে ইনশাআল্লাহ। তা আমি বলতে, ইনি আমার আব্বা সমতুল্য চাচা। ইনাকে এখন কেউ শুনিয়েছে তোমাদের অমুক কোন বিজেপির নেতার সঙ্গে কথা বলেছে দেখেছি। আচ্ছা, ইনি যদি সত্যি আমাকে ভালোবাসে এসে কি বলবে? এই এদিকাই তোরা, শুনলাম নাকি আমার কথা বলেছিস, সারা সত্য না মিথ্যা? এটা কিছু আলোচনার দরকার আছে তো নাকি? তা না করে উনি মিডিয়াতে বলছে, জানো? তাহলে জানতে হবে উনি আগাগোড়ায় আমাদের উপর দুশ্মনী আছে না নাই। দুশ্মন যখন কোনো কথা বলে, সে কথাকে কি বিশ্বাস করা যায়? আল্লাহ নবী বলেছে, শোনা কথা মিথ্যা হয়। কিন্তু ব্যাপারটা কি জানেন, কি বলি বলেন না, আমাদের কাদা ছোড়াছুড়িতে সিলসিলার না ক্ষতি হয়ে যায়। এজন্য আমি পরিবারের ব্যাপারে অনেক দিন ধরে চুপ করে আসি না নাই, ব্যক্তিগত আক্রমণ করি না। আমাকে কত কি বলেছে, কত গাল দিয়েছে, মরে যাওয়া দরকার, অত কি বলেছেন, আমি কারো প্রতিবাদ করেছি? কিন্তু আমার দিনের দুশ্মন যে হবে আর তার সাথে যে সাথ দেবে, সেটা আমার বাপও হয়, আমার বাপের সাথে নেই। আমার আম্মা জান যদি আমি আমার আম্মার সাথে নেই, আমি রাসূলুল্লাহর সাথে। এই আকীদা ইসলামের, শুনছেন তো নাকি? এই আকীদা ইসলামেরই। এজন্য বাপ বলবো, অনেক রকম প্ল্যান চলছে, অনেক রকম প্ল্যান। তোমাদেরকে যখন শেষ করবে, তোমাদের হে বলার কেউ না থাকে। আজ মসজিদটা এখনো রয়েছে বাংলায়, শুধু কেস চলছে তাই। যদি কেউ কেস না করতো, একদিন মনে বাংলায় অনেক মসজিদ ভেঙে ফেলত। অতএব কালকে আল্লাহর ঘরের স্বার্থে একটু মাথায় রাখো, রুজি রুটি আল্লাহ দেবে। কথা মাথায় ঢুকছে? আর আমি তো বেশি চাইনি, আমি চেয়েছি 15-20টা, বেশি দিয়েছি নাকি? যদি আমার যদি কাউকে সুবিধা করার দরকার থাকতো, আমি তো 200 জায়গায় দিয়ে বসে থাকতাম, ঠিক না? আমি দিয়েছি না, আমি 30টা দিই, তা থেকে 15-20টা হয়ে গেলেই যথেষ্ট। কিন্তু মনে রাখবে, একদিন 1 পা প্রথম বাচ্চা আগায়, তারপরে 2 পা আগায়, তারপরে একদিন ছুটতে থাকে। যে আজকে বসেছিল সেও একদিন একটাই পেয়েছিল, তাও 1998 বিজেপির তৈরি করা দল হলো মমতা। জানো কি জানি না, বিজেপির লোকেরাই বলছে, লেবার নোমে যদি আদমানি না থাকতো এই শিশুটা টিএমসির জন্ম হতো না। লেবার নোমে প্রোটেকশন দিয়েছে, জন্ম হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? কার? টিএমসি। কে বলছে? বিজেপির নেতা বলছে। মুকুলরাই বলছে, যাহা বিজেপি সাহা টিএমসি। আর টিএমসির লোকেরা বলছে, হয় বিজেপি কে ভোট দাও না টিএমসি কে দাও। শুভেন্দু অধিকারী বলছে, হয় বিজেপি কে দাও না টিএমসি কে দাও। বলছে না, বলেন? এটা প্রকাশ্য দেখা যাচ্ছে, তোমার আমার, তাও বুঝতে পারছো না। আর আব্বাসকে সন্দেহ করছে, এর পরেও কোনো মুসলমান মনে হয় জানতে হবে এই মুসলমান মুনাফিক গাদ্দার। দেখলে না, এক পীরের আওলাদ যে বলছে আগুনে ঝাঁপ দেব, আর একজন মুফতি সাহেব যে, দেখছেন না,
এরা আবার বলছে মুসলমানের উপকার করবে। আগুনে ঝাঁপ দিয়াটা কি হালাল না হারাম? হ্যাঁ, আত্মহত্যা করা কি? তাও কার কথায়? আল্লাহর কথাই নয়, নবীর কথাই নয়, ইসলামের দুশমন একটা জাহান্নামীর কথা। এই জাহান্নামী কদিন কি ফতোয়া শুরু হলো, জাহান্নামের কুকুর বলবে কেন? হ্যাঁ, আরে কোরআন বলছে উলাইকা কাল আনআম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা হাতে জুলুম করে, পা দিয়ে অত্যাচার করে, জবান দিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কথা বলে, তারা হলো মানব সুরাতে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর নাই, সরি, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই বলেই আল্লাহ বলছে বালহুম আযাব, তার থেকেও খারাপ, কুকুর শোরের থেকেও খারাপ। আল্লাহ কে বলছে? আল্লাহ বলছে কোরআনে। তা যে লোকটা 3000-এর উপর লোকের ঘর ভাঙলো, সে জালিম নয়? তুমি বলবে আমায় ভোট দিইনি তাই ঘর ভেঙেছি, কোন শরীয়ত আছে ভোট না দিলে ঘর ভেঙে দিতে? আর ভোটটা ধরেন এ দেয়নি বা আমি দেইনি, এর বাচ্চা কি দোষ করেছে? আমার বাচ্চা কি দোষ করেছে? ঘর যখন ভেঙে দিলি বাচ্চা কোনো কোথায় যাবে? কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? হ্যাঁ, কত সব বেরিয়ে পড়েছিল আমার বিরুদ্ধে, কিন্তু সেই সব দালালগুলোর মধ্যে মসজিদের হয়ে কথা বলাইলে। এই রিসেন্ট আগে আমার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলল? মসজিদে মসজিদে জুম্মার দিনে সাম্প্রদায়িক কথা যেন না হয়। এই মমতা, তুই হলি সবথেকে বড় সাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িক নই। আমার ইমাম সাম্প্রদায়িক নয়, আমার আলেমরা সাম্প্রদায়িক নয়। কেন? কোরআন সাম্প্রদায়িকতাকে ভাঙতে এসেছে। মানব বন্ধনের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই সাম্প্রদায়িক, তাই তো তুই নিউ টাউনে মসজিদ করতে দিলি না, আর আমাদের টাকায় জোর করে মন্দির তৈরি করছিস। সাম্প্রদায়িক নয়। কই আলেম ওলামা পীর পীরজাদা যারা আমার বিরোধী করে, এর বিরুদ্ধে কেউ কথা বলেছে? সব খেয়ে বসে আছে, খেয়ে বসে আছে, বুঝেছে হারামের কথা, বুঝে আসছে। আল্লাহ দোহাই দিয়ে বলছি, বোঝো। কারো হাতে কিছু আছে, তুমি হাত খালি করে লড়াই করতে পারবে না, কিছু রাখো হাতে। বারবার বলে যাচ্ছি, প্রথমে এক হয়, তারপরে দুপা হয়, একদিন সব হবে। চেয়ারের পায়া একদিন হয়ে গেলেই তুমি শাহিন শাহ হয়ে যাবে। বোঝা যদি হয় বোঝো, না হয় আমার ডিউটি এই পর্যন্ত ছিল। আমার ডিউটি এই পর্যন্ত ছিল। আমার আম্মারা বুঝছো তো নাকি? তোমরা একটু বুঝিও। ছেলেরা পা ধরে ফেলো মায়ের, মারে 1200 টাকা নিয়ে কি করবি? আমার চাকরি পড়াশোনা শেষ। অপরের ছেলে যাবে আইএস অফিসার, কে ডিএম, কে বিডিও, কে জজ, কে উকিল, কে বড় বড় কোম্পানিতে চাকরি করবে, আর মা তোর ছেলে না করলে মাঠে ফেলবে, টায়ারের পাংচার সারাবে। কথা খারাপ লাগছে? পা ধরে ফেলো, ধরে বুঝিও মাগুলোকে একটু। আর মনে রেখেছো, খোদার মা দুনিয়ার বার, খোদার মা দুনিয়ার বার। মহিলাদের নাম আবার বেশি বেশি হয়েছে কেন? অনেক আগে থেকে দুয়ারে সরকারে ভোটার কার্ড আধার কার্ড পেয়েছে না পাইনি, বসে বসে মিলিয়েছে। একদিনে কি এত মিলানো যায়? এই মেয়েটার নাম দেখ, খাতুন ভোটার কার্ডে আর আধার কার্ডে বেগম রে, এটাকে জড়ানো যাবে বুঝলি? তার মানে বিয়ের আগে খাতুন ছিল, বিয়ের পরে বেগম, এটাকে জড়ানো যাবে বুঝলি? এইভাবে প্ল্যান তৈরি করে 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 ফাঁসানো হয়েছে। তুমি আমি ভাবছি, আরে আমাদেরকে বাঁচাবে, হ্যাঁ, যে আমার মসজিদ মাদ্রাসা নাই সে আমাদের। আসো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দু খতম কালামুল্লাহ